শুভ সকাল বন্ধুরা, সকালটা শুরু করলাম ফুল দিয়ে। দেখো ফুলগুলোর নাম জানি না, কিন্তু কি দারুণ লাগছে ফুলগুলো, ঘাস ফুল এগুলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। তো বন্ধুরা, আজকে পাউরুটি শেষ হয়ে গেছে, তো বিস্কুট দিয়ে আজকে চা খাবো। এই যে দেখো কতগুলো বিস্কুট নিয়ে নিয়েছি। আমি কিন্তু বিস্কুট খেলে অনেকগুলোই বিস্কুট খাই, কিন্তু আমি বলেছি না তোমাদের যে আমার সকালবেলায় কিন্তু খুবই খিদে পায়, কারণ রাতে তো আমি বেশি কিছু খাই না, একটা রুটি খেয়ে শুয়ে থাকি। তো সেই জন্য সকালে এমনিতেই আমার খিদে পেয়ে যায়, সেজন্য পাউরুটি তো প্রতিদিন খাই। পাউরুটি শেষ হয়ে গেলে এই যে বিস্কুটগুলো খাই। তো মানে 6টা-7টা বিস্কুট নিয়ে বসে পড়ি। তো চলো চাটা শুদ্ধম খাই, তারপর তো রান্না বান্না আছে আজকে। রান্না সবজি কিন্তু বাজারে কিছু নেই বাড়িতে। তোমার দাদাভাই থাকেনি, তাহলে তো আমরা এই কী বলে বাজার কেউ করেনি, তাহলে যা বাজার ছিল সব হয়ে গেছে রান্না। তো আজকে বাজার আনলে আবার সব রান্না করতে পারবো আজকে। তো বন্ধুরা দেখো, কাপড় জামাগুলো ভিজিয়ে নিয়েছি। কাপড় জামা সেরকম কিছু নেই, রিসির জামাগুলো আছে আর বিছানার চাদরটা ভিজিয়ে নিয়েছি। এবারে কাচতে যাব, তারপরে এসে রান্না করব, দেরি হবে। তো কেচে এসে এই যে শাকগুলো নিয়ে বসে পড়েছি। এই ছোট ছোট শাক বাছতে এত বিরক্ত লাগে না। ফাঁকা টাইমে যদি বেছে রাখা হয় তাহলে খুবই ভালো হয়, কিন্তু ফাঁকা টাইম তো আমাদের নাই, কখনোই বসে থাকতে পায় না। তো সেই জন্য এই টাইমের মধ্যেই শাকগুলো বেছে নিচ্ছি। একদম ছোট ছোট পাতা, এগুলো হচ্ছে গিমে শাক। তো আমি খুব একটা খাই না তেতো বলে, তো তোমার দাদাভাই তো তেতো খুবই খায়, সেজন্য ওর জন্যই আজকে করে দেবো, ওই ঝাল দিয়া করে দেবো, মানে একটু সর্ষে দিয়ে। এই দেখো কত ছোট ছোট পাতা, দেখেছো? তো সারাদিন তো কাজ করতে করতেই কেটে যায় আমার, ভালো লাগে না। আবার তো ঘরে একটা বাচ্চা ছেলে আছে, তো যাদের বাড়িতে বাচ্চা ছেলে আছে তারা তো জানোই কিরকম সারা দিন একবারে অগোছালো করে রাখে একদম। এই যে দেখো রান্না কমপ্লিট হয়ে গেলো। লাউয়ের তরকারি, ডিমের শাকের ঝাল দিয়া, তোমার দাদাভাই খাবে বলে এতটুকুই করেছি। আর ঋষি ঠাকুমির মাছের ঝাল দিয়া। এই যে ডাল হচ্ছে, আর এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর আমাদের অল্পখানি কালকে একটু মাংসের ঝোল রেখে দিয়েছিলাম, আমার তো প্রতিদিন মাংস খেতে হবে। এই যেটা এটা বের করে রাখি, ঠান্ডাটা একটু কাটবে। আর এই যে দইটা এখানে রেখেছি আপাতত, এইখানেই থাক। তো তোমার দাদা ভাই সঙ্গে আজকে খেতে বসেনি, কোথাও গিয়েছিল কে জানে। তো অনেক দেরি হবে করে আমি খেয়ে নিলাম। তো খাবার খাওয়া হয়ে গেছে, তোমাদের ভাত সাত দেখালাম না। তো আম খেতে বসেছি, আমটাকে খাওয়ার দেখাই তোমাদের। তো আমি কিন্তু খুব ভালো আম খাই জানো বন্ধুরা, তো এত সুন্দর খেতে পারি। এই দেখো একদম আঁঠি চুষে 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 খেয়ে খেয়ে আর কিছু নেই মাল মশলা ওটাতে, তবুও খেতে ছাড়ি না এত, মানে আমি আম খেলেই কিন্তু আঁঠি খাবো, ঠিক আছে? আর আঁঠি খেলে হচ্ছে যে আমি একদম পরিষ্কার করে খাবো, একদম মানে কোনো জায়গায় কোনো একটু রস লেগে থাকবে না। তো খাওয়া দাওয়া সারা করে এই যে বিকেল হয়ে গেছে। বিকেলে আজকে আর ছাদে গেলাম না, আজকে একটু কেনাকাটা করতে যাব ভেবেছি। তো এই কানেরগুলো দেখো, আমি সেদিনের রথে কিনেছিলাম, তো পরেছি, কেমন লাগছে জানিও। তো শাড়ির সাথে তো ভালো লাগবে না, কিন্তু এই জামার সাথে কুর্তির সাথে ভালো লাগবে। তো ভালো না লাগলেও কিন্তু ভালো বলবে বন্ধুরা, বলে দিচ্ছি। তো আমাদের পাড়াতেই কাপড়ের দোকানে কিনতে গেছিলাম বলে সেরকম সাজুগুজু কিছু করে যায়নি, আর ভালো শাড়িও পরিনি, এরকম একটা সিম্পল শাড়ি পরে গিয়েছিলাম। তো ঋষিকে নিয়ে গেছিলাম, ঋষিরই মার্কেটিং করলাম আর কি। তো এই যে ঋষির দুটো গেঞ্জি কিনেছি, এই যে দেখো গেঞ্জিটা, এই কালারটা কিন্তু আমার দারুণ লাগছিলো, তো সেজন্য কিনলাম। আর দুটো এরকম প্যান্ট কিনেছি, ওর ঘরে পরার জন্য প্যান্টগুলো খুব দরকার, বুঝলে? ওর প্যান্টগুলো এমনিতেও ছিঁড়ে গেছে, এলাস্টিকগুলো আলগা হয়ে গেছে। এই যে একটা জামা কিনেছি, এই কালারটা আমার এত ভালো লেগেছিল দোকানে, সেই জন্য কিনে নিলাম। এই যে ঋষি পড়াশোনা সারা হয়ে যাবার পর ঋষির ঠাম্মি ললি পাকাতে বসেছে, মানে আমাদের তোমার দাদাভাই কালকে সকালে তাঁত বুনবে, তাহলে ললিগুলো পাখি রাখতে হবে, তো সেই জন্য রাতেই পাখি রাখে। আর ঋষির অবস্থাটা একদম দেখো, পুরো ঘর অগোছালো করে নিজে আমরা শুয়ে মেঝেতে। তো চলো বন্ধুরা, সারাদিনে অনেক বক বক করে ফেলেছি, এবার রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।